বন্ধুরা চলে এলাম কিছু আজাইরা লোকের আজাইরা গল্প নিয়ে। তো কিছু আজাইরা লোকের কিছু তথ্য নিয়ে চলে এলাম যে যাদের কোনো যুক্তি থাকে না কথার মধ্যে, তারা ভিডিও পোস্ট করা নিয়ে দরকার। যারা যারা যা পারে মানে বালছাল যা পারে আর কি ভিডিও বানিয়ে পোস্ট করলেই হলো। তো এমনই একটা পোস্ট তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো দেখো পোস্টটা ভালো করে তোমরা দেখো। যে পোস্টটায় লেখা আছে, অপু বিশ্বাস বুইড়া বয়সেও শাকিব খানের সঙ্গে সিনেমা করার সুযোগ খুঁজতাছে। সেখানে বাংলাদেশের কচি কচি নায়িকাগুলোই এখনও শাকিব খানের সিনেমার নায়িকা হতে পারলো না। যদিও অপু বিশ্বাস শাকিবের সর্বোচ্চ সংখ্যার সিনেমার নায়িকা, তারপরেও এই বয়সে এসে আর যাই হোক শাকিবের নায়িকা হতে পারবে না। তো এই ব্যাডারে কই, এই ব্যাডা পোস্ট করছে, এটা হচ্ছে রং রুট পেজ থেকে একটা পোস্ট। তো রং রুট হচ্ছে শাকিব অপুরও ভক্ত না, বুবলিরও ভক্ত না, ঠিক আছে। দুজনেরই সব রকমের ভিডিওই পোস্ট করে। তো যাই হোক এই ব্যাডায় পোস্ট করছে, ব্যাডারে কিছু কথা কই। অপু বিশ্বাস একটা বুইড়া বেডি এখন শাকিব খানের নায়িকা হতে চায়। অপু বিশ্বাস বুইড়া বয়সে তার কত শখ জাগছে, সে শাকিব খানের নায়িকা হতে চায়, বুঝতে পারছেন। আর শাকিব খান আছে কষি বেডা, সে কষি বেডার নায়িকা কি অপু বিশ্বাসের বুইড়া বেডি হইতে পারে বলেন? তো কষি বেডার নায়িকা যখন অপু বিশ্বাসের বুইড়া বেডি হইতে পারে না, তাহলে অপু বিশ্বাসের বাচ্চার বাপ কি করে কষি বেডা হইল? অপু বিশ্বাসের বাচ্চার বাপ কি করে ওই শাকিব খান কষি বেডা হইল? এটা একটু আপনারা কন আমারই, বুঝলেন। এই সমস্ত কিছু আজারে লোক এমন পোস্ট করে, ফেসবুকে ইউটিউবে পোস্ট করা নিয়ে দরকার, যা পারে পোস্ট করে দেয়। শাকিব খান অপু বিশ্বাস শাকিব খান তারা স্বামী স্ত্রী ছিলেন, এখন হয়তো ডিভোর্স, তাদের একটা বাচ্চা আছে। অপু বিশ্বাসের থেকেও শাকিব খান 10 থেকে 15 বছরের বড়। অপু বিশ্বাসের থেকেও শাকিব খান 10 থেকে 15 বছরের বড়। তো অপু বিশ্বাস বুড়া হয়ে গেছে, শাকিব খান এখনো কষি রয়েছে। হ্যাঁ, তোদের একটা প্রবলেম কি বলতো, তোরা ওই বাংলাদেশের শাকিব খানকে দেখতে দেখতে না, তোরা শাকিব খানই হইয়া গেছিস। তোদের বাপ কাকাইরাও শাকিব খান দেখছে, তোরাও শাকিব খান দেখতেছস, তোদের পোলাপাইনরাও শাকিব খান দেখবে, বুঝছিস। তোদের পুরো বাংলাদেশটাই ওই শাকিব খানরে নিয়েই থাক। ওই শাকিব খানই তোদের পুরো যতদিন বাঁচবে, তোদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা চলবে। শাকিব খান যখন থাকবে না, তখন তোদের ফিল্ম ইন্ডাস্ট্রিটাই চলবে না, কারণ তোদের দেশে তো আর কোনো নায়ক নাই, আর তোদের দেশে নায়কদের বয়স হয় না, নায়িকারা বুড়ি হয়ে যায়। অপু বিশ্বাস বুড়ি হয়ে গেছে, শাকিব খান এখন কষি খোকা রয়েছে, বুইরা বেড়া। অপু বিশ্বাসের সঙ্গেও 10-15 বছরের বড়, ও সিনেমা করতে পারে, তো অপু বিশ্বাস করতে পারবে না কেন? এইটা বলতে পারি যে শাকিব খানের নায়িকা হতে চায়। ভাই, অপু বিশ্বাস যখন ইন্টারভিউতে বলছে শাকিব অপুর কথা চলছে, তাহলে নিশ্চয়ই এমন কোনো কথা চলছে, না হলে অপু বিশ্বাস এমনই একটা মেয়ে শাকিব খানকে নিয়ে কোনোদিন আউফাও কথা বলবে না। যেটা 17 সাল হয়ে গেছে, তারপর থেকে এই অবধি অপু বিশ্বাস আজ অবধি কোনোদিন শাকিব খানকে নিয়ে ভুলভাল তথ্য দেয়নি, দেবেও না। এমন কিছু তথ্য ফাঁস হয়েছে যার জন্য অপু বিশ্বাস এই কথাটা বলেছে, যার জন্য অপু বিশ্বাস নিজেকে এতটা চেঞ্জ করেছে। সেটা তো ভবিষ্যৎ বলে দেবে কি হবে। তোরাও ওয়েট কর, আমরাও ওয়েট করছি, ভবিষ্যৎ বলে দেবে কি হবে। কিন্তু এই কথাটা একদম মানতে পারি না যে অপু বিশ্বাস বুইড়া হয়ে গেছে আর শাকিব খান এখনো কষি রয়েছে। যেমন পরকীয়া রানীর কিছু ভক্তরা কয়, তাদের পরকীয়া রানী কষি আর অপু বিশ্বাস নাকি বুড়ি। ভাই, অপু বিশ্বাস ফিল্ম ইন্ডাস্ট্রিতে আইসে একদম মানে কষি বয়সে, মানে একদম বাচ্চা বয়সে আইসে, তখন মনে হয় তার পোদের ফুলও ঝরে নাই, তখন অপু বিশ্বাস ফিল্ম ইন্ডাস্ট্রিতে আইসে। আর তোদের নায়িকা আইসে বুইড়া বয়সে, তার মানে ফুল ঝরে ফুটটা পইরা পয়সা গন্ধ হইয়া, মানে সেখান থেকে এবার গাছ গজাই গেছে, তারপরে তোদের নায়িকা আইসে। তাহলে এবার কে বুড়ি, তোদের নায়িকা না অপু বিশ্বাস? এত নাচন কুদন একটু বন্ধ কর, বুঝছিস। শাকিব খানকে এখন নায়ক হিসাবে মানায় না, শাকিব খানকে এখন নায়ক হিসাবে মানায় না। শুধু বাংলাদেশ বলে শাকিব খান এখনও চলে যাচ্ছে। অ্যাসে নো ডাউট ভালো অভিনয় করে, ভালো সিনেমা করে। ভাই, একটা কথা একদম যুক্তি সহকারে মন থেকে ভাববি, আজকে যদি বাংলাদেশে 5টা নায়ক থাকতো না, আজকে শাকিব খান হতে পারতো না। বাংলাদেশে কোনো নায়ক নাই, শাকিব খান ফাঁকা মাঠে গোল দিয়ে আজকে শাকিব খান হয়েছে। আজকে 5 জনের সঙ্গে যদি টক্কর দিতে হতো, তাহলে এত শাকিব খান হতে পারতো না। আর তোরাও এত শাকিব খানকে নিয়ে নাচানাচি করতিস না, কারো আরও 5 জন থাকতো।
আর তোরা এত নাচানাচি কেন করিস? কারণ শাকিব খান ছাড়া বাংলাদেশে এখনো নায়কই নাই। নায়িকা একবার এক আছে, কিন্তু কোনো নায়ক নাই। তো এরকম নাচন কদল একটু বন্ধ কর, বুঝছিস? ওই বুইরা বেটির বর কিন্তু ওই কষি বেডা শাকিব খান, যারা তোরা কষি বাবুস, ওই বুইরা বেটির থেকে 10-15 বছরের বড় হচ্ছে শাকিব খান, বুঝছস? বাংলাদেশের বলে শাকিব খান এখনো চলে যাচ্ছে। অন্য কোনো দেশ হইলে শাকিব খান এতদিনে চলতো না, বুঝছিস? তো যা বলবি একটু ভাববে চিন্তা বলিস। কারো সম্বন্ধে বলবি, হ্যাঁ এটা বলতে পারোস যে শাকিব খান আর অপু বিশ্বাস এখন তাদের মধ্যে সিনেমা কেউ নেবে না, কিন্তু হ্যাঁ দর্শক শাকিব খান অপু বিশ্বাসের মুভি এখনও নেবে। আগে যেভাবে চলতো এখন তার 3 গুণভাবে চলবে। যদি শাকিব খান আর অপু বিশ্বাসকে নিয়ে নতুন কোনো মুভি তৈরি হয় না, আগে যা কামিয়েছে তার কারণ আগের বাজেট ছিল অন্যরকম, আর এখনের বাজেট হিসাবে এখনের শাকিব খানের মুভির যেরকম কোয়ালিটি, সেই হিসাবে আগে যা কামিয়েছে তার 3 গুণ এখন শাকিব অপুর মুভিতে পরিচালক ডিরেক্টররা কামাতে পারবে। তো এই সমস্ত ভুলভাল নিউজ আর শাকিব অপু বিশ্বাস যখন ইন্টারভিউতে বলছে নিশ্চয়ই কিছু ধামাকা আছে, ওয়েট কর। অপু বিশ্বাস নতুন নতুন যেভাবে ধামাকা দিচ্ছে, তো সেভাবে ওয়েট কর। এই ধামাকাটাও হয়তো খুব শিগগিরই তোরা পেয়ে যাবি। যেমন এখন তোদের পচা নায়িকা, তোদের কষি নায়িকার কোনো গন্ধই পাইতেছি না। তোদের কষি নায়িকারে এখন ঝামাঘষা কইরা গৌতম শাহ একটু ট্রাই করতেছে কিছু করার জন্য, কিছুই করতে পারতেছে না। তার মধ্যে থেকে অপু বিশ্বাস প্রতিদিন ধামাকার পর ধামাকা দিয়ে যাচ্ছে। ভাই ওয়েট একটু ওয়েট কর, এরপরে শাকিব অপুর ধামাকাটাও পেয়ে যাবি। তবে শাকিব অপুর ধামাকাটা এখনই দিচ্ছে না, এখন দিয়ে দিলে বাংলাদেশে অনেক লোক হার্ট অ্যাটাক স্ট্রোকে মারা যাবে। শাকিব অপুকের সিনেমার ধামাকাটা যখন ফাইনালি প্রকাশ হয়ে যাবে না, বাংলাদেশে অনেকে হার্ট অ্যাটাক করে মরবে। আমার কথা মিলিয়ে রাখিস, ওয়েট কর, এই ধামাকাটাও খুব তাড়াতাড়ি শুনতে পারবি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।